নূহ পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 450 বছর কালেমার দাওয়াত দিয়েছে। কই শত বছর? 450 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 39 জন মানুষকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ পাকের তৌহিদের রিসালাতের কালেমা তারা গ্রহণ করেছে। নূহ পয়গম্বর ইসলামের দাওয়াত দেয়, লোকজনেরা পয়গম্বরকে পাগল বলে। নূহ নবী পাগল হয়ে গিয়েছে, কি এমন আজব এক রবের দাওয়াত নিয়ে আসে, তিনার দাওয়াত আমরা গ্রহণ করব না, তিনাকে পাগল বলে বলে পিছন থেকে পাথর দিয়ে ঢিল মারা হয়। নূহ নবী ডাক দিয়া কই, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার পক্ষে মনে হয় আর সম্ভব হবে না। আল্লাহ গো, আমি তোমার কালেমার দাওয়াত দিতে পারছি না। আমার আল্লাহ কই, পয়গম্বর, কারণ কি? কারণ কি? ডাক দিয়া কই, আল্লাহ, আমি যখন আপনি আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিতে যাই, সমাজের লোকজন, এলাকার লোকজন আমাকে বিভিন্নভাবে অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, আমাকে পাগল বলে ধিক্কার মারে গো আল্লাহ। আল্লাহ গো, আমাকে আপনি এই কাজটা থেকে রেহাই দেন। আমার আল্লাহ কই, পয়গম্বর, আপনি কি চান? বলে, আল্লাহ, এই জাতিটাকে আপনি ধ্বংস করে দেন। কন্যা বাবা সুবহানাল্লাহ। যুগে যুগে নবী পয়গম্বর আসলো, মানুষজন যখন তাদের ধর্ম গ্রহণ করে না, তারা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে চেয়ে আযাব নিয়ে এসেছে, গজব নিয়ে এসেছে। আপনাকে আমাকে আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইলো, যেই নবী সদা সর্বদা কোনো দিন আযাব চাই নাই, কোনো গোত্রের জন্য আযাব চাই নাই, কোনো এলাকার জন্য আযাব চাই নাই, কোনো মানুষের জন্য আযাব চাই নাই। উহুদের ময়দানে পবিত্র দাঁত মুবারক শহীদ হইল, আমার নবী আযাব চাই নাই। আমার নবী এমন নবী, জিব্রাইল ডাক দিয়ে কই, নবী গো, যারা আপনার দাঁত মোবারককে শহীদ করলো, আপনি নবী হুকুম করেন উহুদের ময়দানটা আল্লাহ পাকের হুকুমে ধ্বংস করে দেয়া হবে, জাতিকে মিসমার করে দেয়া হবে। আমার নবী ডাক দিয়া কই, এ জিবরাইল, না না না, আমি রাসূল তো হলাম কুল কায়নাতের জন্য রহমত। কথা কোন বাবা, ঠিক কিনা? নবীদের নবী তুমি, ওগো হাবিবি জান, কুল কায়নাতে রহ নবী তুমি, পরাণের পরাণ, কুল কায়নাতে রহ নবী তুমি, পরাণের পরাণ। সবাই নবীদের নবী তুমি, ওগো হাবিবি জান, নবীদের নবী তুমি, ওগো হাবিবি জান, কুল কায়নাতে রহ নবী তুমি, পরাণের পরাণ, কুল কায়নাতে রহ নবী তুমি। নবীর সালে নাতে মোস্তফা পড়লে গুনাহ হবে নি? গুনাহ হইলে টেনশন করবেন না, গুনার বাক সবগুলো আমার, নেকি হলে আমায় দেয়া লাগবে না। জবান খুলে খুলে রাসূল পাকের শানে নাতে মোস্তফা, তুমি যদি বিন্দু বাসো যাইব কার দুয়ারে, গোলাম জেনে নাও না আমায় একটু আপন করে, নবী তুমি যদি বিন্দু বাসো যাইব কার দুয়ারে, গোলাম জেনে নাও না আমায় একটু আপন করে। অগহ মন বাঁচে না, প্রাণ বাঁচে না, হাবিবি দু জাহান, নবী মন বাঁচে না, প্রাণ বাঁচে না, হাবিবি দু জাহান, কুল কায়নাতে রহ নবী তুমি, পরাণের পরাণ, কুল কায়নাতে রহ নবী তুমি, পরা। সবাই নবীদের নবী তুমি, ওগো হাবিবি জান, কুল কায়নাতে রহ নবী তুমি, পরাণের পরাণ, কুল কায়নাতে রহ নবী তুমি, পরা।
দয়া করো দয়ালে নবী, প্রেমে যেন থাকি, তোমার প্রেম হলো ঈমানের মূল গো, তোমার প্রেম চাহি। দয়া করো দয়ালে নবী, প্রেমে যেন থাকি, তোমার প্রেম হলো ঈমানের মূল গো, তোমার প্রেম চাহি। ও গো আর সহে না, আর সহে না, চরণ করো দান নবী, আর সহে না, আর সহে না, চরণ করো দান। কুল কায়নাতে রহ নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতে রহ নবী তুমি পরাণের পরাণ। সবাই নবীদের নবী তুমি, নবীদের নবী তুমি, ওগো হাবিব জান। কুল কায়নাতে রহ নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতে রহ নবী তুমি পরাণ, কুল কায়নাতে রহ নবী তুমি পরাণ। নূহ নবী ডাক দিয়া কই আল্লাহ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমার আল্লাহ কই পয়গম্বর আপনি ধৈর্য ধারণ করুন মাত্র 6 মাস। কই মাস? আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিয়া কই নূহ পয়গম্বর আপনি 6 মাস ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা প্লাবন দেব, এমন একটা ঘূর্ণিঝড় দেব, এমন একটা বন্যা দেব রে, আপনার ধর্ম যারা গ্রহণ করেছে, আপনাকে যারা মান্য করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা আপনার সাথে থাকতে পারবে। এছাড়া পুরোটা জাতিকে আমি আল্লাহ এই বন্যার পানির মধ্যে বাসায়া দেব, এই ঘূর্ণিঝড়ের পানির মধ্যে আমি আল্লাহ বাসায়া দেব। আমার আল্লাহ কই নূহ নবী আপনি একটা কিস্তি বানাবার ব্যবস্থা করুন, একটা নৌকা বানাবার ব্যবস্থা করুন। নূহ নবী ডাক দিয়া কই আল্লাহ নৌকা কি? আমি তো নৌকা চিনি না, কিস্তি কি? কিস্তি তো আমি দেখি নাই। আমার আল্লাহ কই পয়গম্বর আপনাকে কিস্তি বানাতে হবে না, আপনি শুধু সহকারী হিসাবে কাজ করবেন। বলি আল্লাহ তাহলে কিস্তিকে বানায়া দেবে গো আল্লাহ? ও নূহ নবী গো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার একজন ফেরেশতা আছে যার নাম হলো রূহুল কুদ্দুস ফেরেশতা, আমরা জিনার নামটা জানি হযরতে জিবরাইল। কথা কোন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তি বানাবার দায়িত্ব দেয়া হলো। এ জিবরাইল জান্নাতের ভেতর আমি আল্লাহ 2,24,000 পয়গম্বর বানাইলাম। এক একজন পয়গম্বরের নামে এক একটা কাঠের তক্তা আছে রে জিবরাইল, সবগুলো কাঠের তক্তা পয়গম্বর নূহ নবীর কাছে নিয়ে যাইবা। নূহ নবীর কাছে নিয়ে যাইয়া একটা সুন্দর নৌকা বানাবার ব্যবস্থা করো। নূহ পয়গম্বর তোমাকে সহযোগিতা করব, তুমি জিবরাইল কিস্তিটা বানাইবার ব্যবস্থা করো। জিবরাইল কই আল্লাহ আমার পক্ষে কোনো অসুবিধা হবে না, আমি আপনার কাজ করার জন্য প্রস্তুত। জান্নাতের ভেতর থেকে এক একজন নবীর নামে এক একটা তক্তা লইয়া হযরতে জিবরাইল নূহ নবীকে সাথে করে লইয়া কিস্তি বানাবার কার্যক্রম আরম্ভ করে দিয়েছে। আমার বাবা জিরাহারি একটা নয় দুইটা নয় 2,24,000 কাঠের তক্তা লাগাইয়া বিশাল আকারে বিশাল বড় সুন্দর একটা নৌকা তৈরি করলো। মাত্র অল্প একটু কাজ বাকি আছে। নূহ নবী ডাক দিয়া কই জিবরাইল ও
জিবরাইল আরো তো কিছু কাজ বাকি আছে, বাকি কাঠের তক্তাগুলো যাইয়া নিয়ে আসেন। জিবরাইল কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, বাকি তো আরো কিছু কাঠ লাগবে। আমার আল্লাহ কই জিবরাইল জান্নাতের ভেতর 2,24,000 পয়গম্বরের নামে এক একটা তক্তা ছিল রে জিবরাইল, সবগুলো তক্তা তো শেষ করে ফেলেছ। ও জিবরাইল আর কয়টা তক্তা লাগবে? জিবরাইল কই আল্লাহ আর মাত্র বাকি আছে 5টা তক্তা। 5টা তক্তা যদি লাগানো হয় নূহ পয়গম্বরের কিস্তি বানানো সম্পূর্ণ হয়ে যাবে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, সবাই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আশেকে প্রেমের ডরে বান্দরে মদিনার সনে, পাগলে প্রেমের ডরে বান্দরে মুর্শিদ। সবাই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ও গো মানুষ কারণে। আশিকে প্রেমের ডরে বান্দরে মুর্শিদের সনে, পাগলে প্রেমের ডরে বান্দরে মুর্শিদ। আল্লাহ বানাইলেন কত জাতি, মিটল না তার প্রেম পিরিতে। আল্লাহ বানাইলেন কতই জাতি, মিটল না তার প্রেম পিরিতে। বাজান অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আল্লাহ অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আশেকে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে, পাগলে প্রেমের ডোরি বান্দরে মোর। সবাই সবাই ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে হে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আশকে প্রেমের ডরে বান্দরে মুর্শিদের সনে, পাগলে প্রেমের ডরে বান্দরে মোর। তক্তা লাগবে কয়টা? আর মাত্র 5টা তক্তা বাকি। ওয়াজ বাজান এখান থেকে বুঝে যাইবেন। আগামীকালকে দোকানে বইসা পেজ গোছ লাগাইয়া সমালোচনা করবেন না। গভীর মনোযোগ। আমার আল্লাহ কই জিবরাইল আর যদি কাঠের তক্তা 5টা লাগে, জান্নাতে এই মুহূর্তে কাঠের তক্তা নেয় 2,24,000 নবী পয়গম্বরের নামে তক্তা দেওয়া শেষ হয়ে গিয়েছে। জিবরাইল ও জিবরাইল নীল নদের মধ্যখান দিয়ে বিশাল আকারের মোটা একটা শুকনা গাছ বেসে যাচ্ছে। ওই গাছটারে আইনা 5টা তক্তা বানাইয়া ওই নৌকার মধ্যে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার আলোচনা কিন্তু নূহ নবীর ঘটনা নয়, বিসমিল্লাহ শরীফের ফজিলত মনে আসেনি আপনাদের? আসুন সামনে বাড়ির বন্ধু, এবার নূহ নবী নীল নদের কিনারায় যায় তক্তার ব্যবস্থা করার জন্য। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আদম হাওয়া সৃষ্টি করে রাখছিলা বেহেশত ঘরে। আদম হাওয়া সৃষ্টি করে রাখছিলা বেহেশত ঘরে। কৌশলে গন্ধম খাওয়ায়া, কৌশলে গন্ধম খাওয়ায়া পাঠাই দিলা দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা مد نبينا شفيعنا نبينا مولانا محمد اللهم صل على
محمد نبينا شفيعنا نبينا মাও দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা নাই? আওয়াজ করে বলবো লাভ আছে কিনা নাই? দুরূদ শরীফ তো শুধু আমরা পড়ি না, যেই আমলটা করেন স্বয়ং আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ জগৎবাসী, নিশ্চয়ই আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতাদের লইয়া বন্ধু হাবিবুল্লাহর উপর দুরূদ ও সালাম পড়ি। সুবহানাল্লাহ কন্যা। এখন যদি জানতে চাই আল্লাহ আপনি তো বন্ধু হাবিবুল্লাহকে পৃথিবীতে পাঠাইবার আগে 2,23,999 জন পয়গাম্বর পাঠিয়েছেন গো আল্লাহ। এদের উপরে কি আপনি দুরূদ পড়েননি? আল্লাহ গো মূসা পয়গম্বরকে বলেছেন আপনি কালিমুল্লাহ। মূসা পয়গম্বরের সাথে তোর পর্বতে যাইয়া আপনি কথা বলতেন গো আল্লাহ। আল্লাহ গো আদমকে বানিয়েছেন আদম সফিউল্লাহ। আদম নবীর উপরে আপনি দুরূদ পড়েননি। আমার আল্লাহ জবাব দেবেন না না না, মূসা পয়গম্বরের উপরে দুরূদ শরীফ পড়েননি। আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে না। আল্লাহ আপনি তো আরো অনেক নবীগণকে কিতাব দান করেছেন। দাউদ পয়গম্বরকে জবুর কিতাব দান করেছেন। দাউদ পয়গম্বরের উপর আপনি দরুদ পড়েননি। আমার আল্লাহ বলবেন না। ঈসা রূহুল্লাহকে কিতাব দান করেছেন, যেই কিতাবের নাম ইনজিল কিতাব। কথা কোন ঠিক কিনা? মূসা পয়গম্বরকে কিতাব দান করলেন, যেই কিতাবের নাম তাওরাত কিতাব। আল্লাহ গো ওই সকল নবী পয়গম্বরদের উপর আপনি দরুদ পড়েননি। আমার আল্লাহ জবাব দেবেন না না না। আল্লাহ তাহলে কেন আপনি আপনার হাবিবে পাকের উপর দরুদ পড়েন? আমার আল্লাহ জবাব দেই, জগৎবাসী ও জগৎবাসী রে, খবর জানো হাবিবুল্লাহ হলো সৃষ্টি জগতের সূচনা। হাবিবুল্লাহ সৃষ্টির মূল। হাবিবুল্লাহকে না বানাইলে আদম সফিউল্লাহর খবর হতো না। হাবিবুল্লাহকে না বানালে মূসা কালিমুল্লাহর খবর হতো না। হাবিবুল্লাহকে না বানালে ঈসা রূহুল্লাহর খবর হতো না। হাবিবুল্লাহকে না বানাইলে ইব্রাহিম ও খলিলুল্লাহর খবর হতো না। হাবিবুল্লাহকে না বানাইলে নূহ পয়গম্বরের খবর হতো না। হাবিবুল্লাহকে না বানাইলে দাউদ পয়গম্বরের খবর হতো না। একমাত্র আমি আল্লাহ বন্ধু হাবিবুল্লাহকে বানাইবার উসিলায় কুল কায়নাতরা সৃজন করলাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার হাবিবুল্লাহর উপর দরুদ পড়ি। শুধু তাই নয়, আমার ফেরেশতারা পড়ে। হে ইমানদারেরা তোমরাও পড়ো। আমার আল্লাহ নবীর উপর দুরূদ পড়ার জন্য কোনো বিধর্মীকে হুকুম করে নাই। নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য কোনো ইহুদি নাসারাকে আমার আল্লাহ নির্দেশ দেয় নাই। নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য কোনো মুনাফিক রাসূলকে আমার আল্লাহ নির্দেশ দেয় নাই। নবীর উপর দুরূদ পড়ার জন্য কোনো কাফের মুশরিককে আল্লাহ নির্দেশ দেয় নাই। আল্লাহ গো দুনিয়াতে অনেক রকম ধরন বৈশিষ্ট্যের মানুষ আছে, সবাই কি আপনার হাবিবের উপর দরুদ পড়বেনি? আমার আল্লাহ কই না না না, আমার হাবিবুল্লাহ তিনি এমন একটা পবিত্র বস্তু, তিনার উপরে যদি দুরুদ পড়তে হয় সর্বপ্রথম যেই জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে বাজান ঈমান থাকা লাগবে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই রে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও বন্ধু হাবিবুল্লাহর উপর শ্রদ্ধা মহব্বত ভালোবাসার সাথে দুরুদ সালাম পড়ো। জুরে জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই দুরুদ শরীফ আমরা নবী পাকের উপর পড়া দরকার আছে কিনা নাই? দুরুদ শরীফ পড়ার মধ্য দিয়ে ঈমানদার এবং বেঈমানের পরিচয় মিলে যায়। আমার নবী মসজিদে নববী শরীফের পাশে সাহাবীদের নিয়ে দ্বীনি আলোচনা করে। ডাক দিয়া কইরে সাহাবীরা,
আমার উম্মতের ঈমানের পাওয়ার সম্পর্কে তোমাদের ধারণা আছেনি? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, উম্মতের ঈমানের পাওয়ার সম্পর্কে আমাদের তো ধারণা নাই। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে আমার উম্মতগণ মাজলিসু ফিখতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতি, কোরআন হাদিসের আলোচনার মঞ্চ বানাইব, মজলিস সাজাইব। ওই মজলিসগুলোতে যাইয়া যারা আমি নবীর উপর মহব্বত করে দুরূদ শরীফ পড়ব রে, বুঝতে আর বাকি থাকবে না, আমার ওই সকল উম্মতগুলার ঈমানের পাওয়ার বেশি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, এই দুনিয়া থাকার জায়গা নয়, ইচ্ছে করলেও কেউ থাকতে পারবো না। কবর আপনার আমার সামনে, কবরে যাবার পূর্বে মরণের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কবরে যাইয়া যদি আপনি নবীকে না পাইলেন, কবরে কোনো উপায় থাকবে না, কবরে কোনো উপায় থাকবে না, নবী ছাড়া কোনো গতি নাই। ওই নূরের নবীকে যদি কবরে পাইতে হয়, নবীর সাথে যদি ভালোবাসার কানেকশন লাগাইতে চাও, নবীর উপর মহব্বত করে দুরূদ পড়া দরকার আছে কি না নাই? আমার নবী মেরাজে যায়, জিব্রাইল ফেরেশতার পাখনার উপর বড় করে আসমানের দিকে গমন করে, আসমানের উপরে যায়। হঠাৎ করে নবী তাকাইয়া দেখে, রে বাবারা, একটা আগুনের পালঙ্ক দেখা যায়। আগুনের পালঙ্কের ভেতরে একটা নূরের ফেরেশতাকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, কেন রে এখানে আগুনের পালঙ্ক দেখা যায়? আগুনের পালঙ্কের মধ্যে আবার একটা নূরের ফেরেশতাকে কেন জ্বালানো হচ্ছে? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, এই ফেরেশতাটাকে মহান আল্লাহ একটা নির্দেশ দিয়েছিল, একটা আদেশ করেছিল। ও জিবরাইল, ফেরেশতাকে মহান আল্লাহ কি নির্দেশ দিয়েছিল? ওই ফেরেশতাটাকে নির্দেশ দিয়েছিল সে যেন একটা এলাকাকে ধ্বংস করে দেয়। ওই এলাকার মধ্যে মানুষগুলো বিভিন্ন নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে গিয়েছে। এই জন্য মহান আল্লাহ ওই ফেরেশতাটাকে ওই এলাকাটা ধ্বংস করার জন্য নির্দেশ দিয়েছিল। কিন্তু ফেরেশতাটা যখন ওই এলাকা ধ্বংস করতে যায়, যাইয়া দেখে সুন্দর ফুটফুটে নুরানি চেহারার একটা বাচ্চা দেখা যায়। ওই বাচ্চাটা দেখার পরে ওই ফেরেশতাটার বড় মায়া লেগে গেল। ফেরেশতা কই, আল্লাহ, ওই শিশু বাচ্চাকে দেখা আমার মায়া লেগে গিয়েছে, এই জন্য আমি ওই এলাকাটাকে ধ্বংস করতে পারলাম না। ফেরেশতাটা পুনরায় আমার আল্লাহ পাকের দরবারে ফিরে যায়। আমার আল্লাহ কই, রে ফেরেশতা, তোমার মায়া, তোমার দয়া তো আমি আল্লাহর চেয়ে বেশি হতে পারে না। আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছি তুমি এলাকা ধ্বংস করার জন্য। তুমি আমার হুকুমকে অমান্য করার কারণে তোমার উপর কিয়ামত পর্যন্ত একটা শাস্তি নির্ধারণ করা হলো। ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ, কি শাস্তি গো আমার জন্য নির্ধারণ হয়েছে? বলি, আসমানের উপর আগুনের একটা পালঙ্ক বানাইয়া ওই পালঙ্কের চারদিকে তোমার 4 হাত পা বাঁধা থাকবে। ওই আগুনের পালঙ্কের মধ্যে তুমি কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী তো মায়ার নবী, তিনি তো বাজান দয়ার নবী। আমার নবীর তো বাবা মায়া লেগে যায়। নবী ডাক দিয়া কই, রে জিবরাইল, তার জন্য তওবা করা যাবে কিনা? জিবরাইল কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বু
ইউহিব্বুল মুতাতাহহিরিন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের তওবার দরওয়াজা খোলা আছে। নিশ্চয়ই যারা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করবে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমা করে দেবে। এবার নবী ডাক দিয়ে কই জিবরাইল, তাহলে আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইব, তওবা করব। আমার নবীনগর গোপালপুর এলাকার মুরব্বী বাবারা, আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিল, আল্লাহ ওই ফেরেশতাটাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। লম্বা আলোচনা। আমার আল্লাহ কই বন্ধু, ও বন্ধু হাবিবুল্লাহ, তাকে মাফ করব, এতে কোনো অসুবিধা নাই। আপনি নবী আমার কাছে দরখাস্ত করবেন, এই দরখাস্ত ফাঁকা যাবে না, খালি যাবে না, কিন্তু তাকে ক্ষমা করব, এর জন্য একটা শর্ত আছে। আমার নবী কই আল্লাহ শর্তটা কি? আপনার জন্য 1000 বার নামাজ পড়ব কিনা? আমার আল্লাহ কই না। আল্লাহ গো, তাহলে কি আপনার রাস্তায় কোনো দান সদকা করব কিনা? বলে না 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 আল্লাহ, আপনার জন্য পবিত্র মক্কা মদিনায় যাইয়া হজ পালন করলে তাকে ক্ষমা করা যাবে কিনা? আমার আল্লাহ কই না। এবার নবী ডাক দিয়ে কই আল্লাহ, আপনার কদমে সিজদা দিও আপনি চান না, আপনার রাস্তায় দান সদকা আপনি চান না, আপনার খানায়ে কাবা হজ করে তার জন্য দোয়া করা আপনি চান না, তাহলে তার জন্য কি করা হবে গো আল্লাহ? আমার আল্লাহ কই বন্ধু হাবিবুল্লাহ, আপনি জানেননি আমি আল্লাহ আপনার প্রেমে কেমন বিভোর, আমি আল্লাহ আপনাকে কতটা ভালোবাসি। ও বন্ধু, আমি ওই ফেরেশতাটাকে যদি ক্ষমা করতে হয় সে অন্য কিছু করা লাগবে না। আপনি নবী পাকের উপর মহব্বত করে কিছু সময় যদি সে দুরুদ শরীফ পড়ে গো, আমি আল্লাহ ওই দুরুদ শরীফের উসিলায় ওই আগুনে জ্বলা ফেরেশতাটাকে চিরতরে ক্ষমা করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলবো ইয়া রাসূলুল্লাহ, পাগল মন একবার আর বাবলি নহরে তোর হইব রে মহরহুন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলি নহরে তোর হইব রে মহরহুন মারহাবা। আল্লাহ আল্লাহ। মরণ কালে বুঝতে পারবি, মরণ কালে বুঝতে পারবি নবী কেমন ধন। পাগল মন মারহাবা। আল্লাহ আল্লাহ। একবার আর বাবলি নহরে তোর হইব রে মহরহুন। জোরে জোরে আল্লাহ আল্লাহ। আসুন সামনে বাড়ি আমার পরে এই অত্র এলাকার জননন্দিত বক্তা আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব কিছু সময়ের মধ্যে হুজুর চলে আসবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমি আপনাদের পরিচিত মুখ। প্রায় 13-14 বছর ধরে আপনাদের এলাকায় আমি বছরে অন্তত কয়েকবার আসি। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। নবীর উপর দুরূদ পড়ার কারণে একজন জ্বলন্ত ফেরেশতাকে যদি আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আমরা যারা ওই রহমাতুল লিল আলামিনের উম্মত, আমরা যদি রাসূলুল্লাহর মনে কষ্ট না দিয়ে, আল্লাহ তাআলাকে কষ্ট না দিয়ে নবীর উপর যদি দুরূদ পড়ি রে, মহান আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহকে কষ্ট দেয়া যাবে না, নবী পাককে কষ্ট দেয়া যাবে না। যুগে যুগে যারা নবী পাককে কষ্ট দিয়েছে, আল্লাহ পাককে কষ্ট দিয়েছে, তারা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত হবে। ঘোষণা আমার আল্লাহর। কথা কোনটি কিনা? ইন্নাল্লাযীনা ইউযুনা
আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ কই নিশ্চয় যারা আল্লাহ ও রাসূলুল্লাহকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সে লানত প্রাপ্ত হবে, অভিশপ্ত হবে। আল্লাহ গো, শুধু দুনিয়া আখিরাতে লানত পাবার পরেই কি শেষ নি? আমার আল্লাহ কই না না না, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, চিরন্তর কিয়ামত পর্যন্ত শুধু নয়, আমি আল্লাহর পক্ষ থেকে সে জাহান্নামের লেলিখান শিখা বিশিষ্ট আগুনে জ্বলতে হবে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম নূহ পয়গম্বর নীল নদীর কিনারায় গেল কাঠের তক্তা আনার জন্য। মনে আসেনি আপনাদের? যাইয়া দেখে নীল নদী এত বিশাল পানি, এত পানি থেকে কাঠের তক্তা আনা সম্ভব না। আমাদের আদি পিতা যিনি, তিনার নাম হলো পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাটি কিনা? যিনার উচ্চতা ছিল 60 গজ, অর্থাৎ 120 হাত লম্বা ছিলেন। তিনি শুধু আমাদের একলাই বাবা নয়, মুসলমানদের বাবা, সুন্নি, ওয়াহাবি, খারেজি, রফিজি, তাবলিগি, শিয়া, বিশেষ সকল জাতির পিতা, সকল ধর্মের মানুষের আদি পিতা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, সকলের পিতা হযরতে আদম নবী। কথা কোন ঠিক কিনা? যিনার উচ্চতা ছিল 120 হাত লম্বা। এরপরে যিনি নূহ পয়গম্বরের আমলে, তিনার নাম হচ্ছে বাবা উজ পালোয়ান, যার উচ্চতা ছিল 110 হাত লম্বা। নূহ পয়গম্বর উজ পালোয়ানের কাছে যায়, ডাক দিয়া কই, বাবা উজ, তুমি আমাকে একটা কাজ করে দিতে হবে। ওগো পয়গম্বর নূহ নবী, আপনাকে কি কাজ করে দিতে হবে? বলে, নীল নদীর মধ্যখান থেকে আমাকে এই বিশাল আকারের গাছটা এনে দিতে হবে। শুধু তাই নয়, 5টা বড় বড় তক্তা বানায়া দিতে হবে। উজ পালোয়ান ডাক দিয়া কই, হুজুর, আমি যে আপনাকে নদীর মধ্যখান থেকে এই কাঠের টুকরাটা এনে দেব, আমাকে পুরস্কার স্বরূপ আপনি কি দেবেন? বলে, উজ, তুমি খুশি হইয়া বলো, তোমাকে কি দিলে তুমি খুশি হইবা? উজ পালোয়ান কই, হুজুর, জীবনে এক বেলা পেট ভরে খেতে পারি নাই, আপনি তো আল্লাহর একজন নবী, আমাকে ওয়াদা করেন, আমি যদি আপনাকে কাঠের টুকরাটা আইনা 5টা তক্তা করে দেই, আমাকে আপনি এক বেলা পেট ভরে খাওয়াইবেন। আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দিয়া কই, বাবা উজ, কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক বেলা পেট ভরে খাওয়াইব, তুমি আমার কাঠের টুকরাটা আনার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ওরে মাহফিলে এসেছি মোরা নবীজির আশায়, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়, সবাই এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা খাজা বাবার ওসিলাতে। সবাই একটু প্রেমময় কণ্ঠ লইয়া, যেহেতু মাহফিলে এসেই পড়েছি, নেকি বেশি না হোক, গুনাহ তো হইব না। কথা কোন ঠিক কিনা? সব কিছুর ভেতরে বেজাল, একমাত্র এই মাহফিলের মঞ্চটা বাবা বেজাল মুক্ত। কথা ঠিক কিনা? বেজাল যুক্ত ইবাদত লইয়া আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছানো বড় কঠিন। মালিক কোনো একটা ভালো কাজকে উসিলা করে আপনাকে আমাকে কবুল করবে, নতবা ইবাদত বন্দেগীর ফখর করে কঠিন হাসরের ময়দানে পার হবার কোনো সুযোগ থাকবে না। কথা কোন ঠিক কিনা? মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের
আশায় মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবার ওসিলাতে হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা আমরা সবাই তোমার প্রজা দয়ারে ভিক্ষা চাই খাজা আমরা সবাই তোমার প্রজা দয়ার ভিক্ষা চাই গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবার ওসিলাতে নাই মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় সবাই এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবার গরিবের বন্ধু যিনি খাজায়ে খাজা গানে তিনি গরিবের বন্ধু যিনি খাজায়ে খাজা গানে তিনি আউলাদেরা সোলে বাবা আজমিরে ঘুমাই আহা আউলাদেরা সোলে খাজা আজমিরে ঘুমাই গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবার ওসিলাতে নাই সবাই এসেছি মাহফিলে নবীর দিদা আই আহা এসেছি মাহফিলে নবীর শাই গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবার হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা আমরা সবাই তোমার প্রজা দয়ারে ভিক্ষা চাই খাজা আমরা সবাই তোমার প্রজা দয়ার ভিক্ষা চাই গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবার ওসিলাতে তুমি খাজা বাবার আশিক হইয়াম আজমিরেতে যাও চলিয়া খাজা বাবার আশিক হইয়া আজমিরেতে যাও চলিয়া যেতাই গেলে নূর নবীজির সুবাসে পাওয়া যায় আহা যেতাই গেলে নূর নবীজির সুবাস পাওয়া যায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবার ওসিলাতে দিনাই মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় আহা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় ওই সোনার মক্কা মদিনা যেতে চাই কি চাই না নূহ নবী ডাক দিয়ে কই বাবা চিন্তা করো না আমি তোমাকে একবেলা পেট ভরে খাওয়াইব ওজ পালোয়ান বড় সাপাইয়া নেমে যাই নীল নদীর পানির নিচে দীর্ঘ সময় অতিক্রম করার পর এত মোটা বিশাল একটা গাছ নিয়ে আসলো গাছটারে 5টা তক্তা বানাইলো নৌকার মধ্যে লাগাইবে আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল থামো 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 তক্তা লাগানোর আগে আমি মালিকের পক্ষ থেকে একটা কথা আছে নূহ নবী ডাক দিয়া কই আল্লাহ ও আমার আল্লাহ কি আপনি জানাতে চান আমার আল্লাহ কই ওই 5টা কাঠের তক্তার মধ্যে 5টা পবিত্র নাম লিখতে হবে আল্লাহু আকবার আল্লাহ গো কোন 5টা নাম আমার আল্লাহ কই 1 নম্বরে আহম্মদ আল্লাহু আকবার নূহ নবী কই আল্লাহ আহম্মদকে তো আমি চিনি না জানি না ওরে আলিফের উপর জবর দিয়া হামিম দালে জু করিয়া
মুহাম্মদের মিমের তালা খুলরে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলরে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। পাঁচটা নাম লিখতে হবে। 1 নম্বরে আহমদ, 2 নম্বরে শেরে খুদা আলী, 3 নম্বরে খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার। 3 নম্বরে খাতুনে জান্নাত ফাতেমা। ওই ফাতেমা বাজান সাধারণ নয়, ওই ফাতেমার মর্যাদা আল্লাহর দরবারে আছে কি না নাই? 1 নাম তোমার ফাতেমা, 1 নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল তুমি আউলাদে রাসূল মাগো আউলাদে রাসূল তুমি আউলাদে রাসূল ফাতেমা। সবাই 1 নাম তোমার ফাতেমা, 1 নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল তুমি আউলাদে রাসূল মাগো আউলাদে রাসূল তুমি আউলাদে রাসূল ফাতেমা। তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। তুমি হলে নূর নবীজির প্রেম বাগানের ফুল মাগো, তুমি হলে নূর নবীজির প্রেম বাগানের ফুল তুমি আউলাদে রাসূল মাগো আউলাদে রাসূল তুমি আউলাদে রাসূল ফাতেমা। 1 নাম তোমার ফাতেমা, 1 নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল তুমি আউলাদে রাসূল মাগো আউলাদে রাসূল তুমি আউলাদে রাসূল ফাতেমা। তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত, বুখারী শরীফে হাদিসেরি এ বাহরাত। তোমায় বালক বেশে মরা, তোমায় বালক বেশে মোড়া, পাইতে চাই কুল তুমি আউলাদে রাসূল মাগো আউলাদে রাসূল তুমি আউলাদে রাসূল ফাতেমা। হাসান হুসাইন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার, নবীজি থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। উনাদের কদমে আল্লাহ, উনাদের কদমে আল্লাহ করো গো কবুল তুমি আউলাদে রাসূল ফাতেমা আউলাদে রাসূল তুমি আউলাদে রাসূল মাগো। 1 নাম তোমার ফাতেমা, 1 নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল তুমি আউলাদে রাসূল মাগো আউলাদে রাসূল তুমি আউলাদে রাসূল ফাতেমা। ওলিউল্লাহর কোনো কিছু নাই মাগো কোনো কিছু নাই, এই আশেকদের কোনো কিছু নাই মাগো কোনো কিছু নাই। তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই, যাদের নানা সৃষ্টি কুলে সকল কিছুর মূল তুমি আউলাদে রাসূল ফাতেমা আউলাদে রাসূল তুমি আউলাদে রাসূল মাগো। 1 নাম তোমার ফাতেমা, 1 নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল তুমি আউলাদে রাসূল ফাতেমা আউলাদে রাসূল তুমি আউলাদে রাসূল মাগো।
3 নম্বরে খাতুনে জান্নাত ফাতেমা, 4 নম্বরে ইমাম হাসান, 5 নম্বরে ইমাম হুসাইন। এই 5টা তক্তার মধ্যে 5টা নাম লাগাইয়া নূহ পয়গম্বরের কিস্তির মধ্যে, তো নূহ পয়গম্বরের কিস্তির মধ্যে লাগাইয়া দিব, ফিটিং করে দেব। আমি আল্লাহর পক্ষ থেকে বন্যা হবে, ঘূর্ণিঝড় হবে, সিজন হবে, আমি আল্লাহ প্লাবন দেব, পৃথিবীটা উলট পালট করে দেব। ওই 5টা নামের বরকতে নূহ পয়গম্বরের কিস্তির কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। ওই 5টা নামের গুণ আছে কিনা নাই? এই 5টা নাম হলো বাবা পাকে পাঞ্জাতন। কথা কোন ঠিক কিনা? আমার আলোচনা ওই দিকে নয়। নূহ পয়গম্বরের কিস্তি বানানো সম্পূর্ণ হলো। উজ পালুয়ান অপেক্ষায় কখন তাকে খাবার দেয়া হবে, সে খাবার খাইব। ডাক দিয়ে কই হুজুর, আমারকে যে আপনি পেট ভরে খাওয়াইবেন, আমার খাবারের মেনু সম্পর্কে আপনার ধারণা চিনি। এরে বাবা উজ, কি পরিমাণ তুমি খাবার খাও? ডাক দিয়া কই হুজুর, আমার সকাল বেলার নাস্তা কমপক্ষে 1000 পরিমাণে রুটি, 1 মণ পরিমাণ হালুয়া। আল্লাহু আকবার। আমরার মোটামুটি গোপালপুর অর্ধেকটা খাওয়ানো যাবে। কথা কোন ঠিক কিনা? 1000 পরিমাণে রুটি, 1 মণ পরিমাণ হালুয়া সকালবেলা যদি নাস্তা হয়, দুপুরবেলা কি আরো কম হবে নাকি বেশি হবে? নূহ পয়গম্বর ডাক দিয়া কইউস, আমি এমন এক মালিকের উপর ভরসা করি রে, আমার মালিক সেকেন্ডের মধ্যে কাটা ঘোরায়া দিতে পারে। আল্লাহু আকবার। وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء আপলোকেতে বাদশাহ, আপলোকে ভিখারি। প্রমাণ হয় কি হয় নাই? গভীর মনোযোগ ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দা অনুসীন আমার মা ও বোনেরা যারা শুনছেন গো, বলতেছিলাম গো মা, নূহ পয়গম্বর ডাক দিয়া কই বাবা উজ পালওয়ান, চিন্তার কোনো কারণ নাই। আমি এমন এক মালিকের উপর ভরসা করি, আমার মালিক অল্পতেই তোমার পেট ভরাইয়া দিতে পারবো। পয়গম্বর যখন ওই কথা বলল, উজ পালওয়ান কই হুজুর, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আমার খাবার দেবার ব্যবস্থা করুন। নূহ পয়গম্বর খাদেমকে ডাক দিয়া বলে, রে খাদেম, আমার ঘর থেকে উজ পালওয়ানের খাবার নিয়ে আসো। উজ পালওয়ানের জন্য খাবার আনলো। ছোট্ট একটা প্লেটের মধ্যে 1 টুকরা রুটি আর একটা বাটির মধ্যে 1 বাটি হালুয়া। আল্লাহু আকবার। নূহ পয়গম্বর উজ পালওয়ানের জন্য খাবার আনলো। দেখার পরে কি মেজাজ ঠান্ডা থাকবো নাকি গরম? রেগে মেগে আগুন। মনে মনে চিন্তা করে, নবী পয়গম্বর যারা, তারা তো মানুষের সাথে ঠাট্টা মস্কারা করে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়াবি পেশগোস তারা বুঝে না, তারা বাজান সহজ সরল মানুষ হয়। কথা ঠিক না বেটি? মনে মনে চিন্তা করে, আমি আগে দেখবো হুজুর আমার সাথে কেমন আচরণ করে। ডাক দিয়া কই হুজুর, আমাকে খাবার দেন। বলে বাবা ওজ, এই তো তোমার খাবার দাবারের ব্যবস্থা। ওজ পালওয়ান কই হুজুর, এইটুকু খাবার আমি কি খাইব? বলে রে ওজ, তুমি খাবার আরম্ভ করার পূর্বে আমার মালিকের নাম নিয়ে খাবার খেতে হবে। আল্লাহু আকবার। আমার মালিকের নাম নিয়ে খাবার খেতে হবে। হুজুর, আপনার মালিক তিনি আবার কে? যাকে দেখি না তাকে কেমন করে বিশ্বাস করব? বলে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। রে বাবা উস, আর দেরি করো না, তুমি আমার সাথে তিলাওয়াত করো, বিসমিল্লাহির রহমানির, আরো আওয়াজ করে পড়বো, বিসমিল্লাহির রহমান। ওজ পালওয়ানকে নূহ পয়গম্বরের পবিত্র জবানের মাধ্যমে
পবিত্র বিসমিল্লাহ শরীফটা পড়াইয়া বলে, রে বাবা উজ, আর দেরি করা লাগবে না, এবার তুমি খাবার আরম্ভ করতে পারো। নো পয়গম্বর পবিত্র বিসমিল্লাহ শরীফটা পড়াইয়া এবার উজ পালওয়ানের হাতে এক টুকরো রুটি, অল্প একটু হালুয়া লাগাইয়া উজ পালওয়ানের মুখের ভেতরে নুহু পয়গম্বরের বরকতময় হাত দ্বারা যখন ঢুকায়া দেয়, উজ পালওয়ান ডাকে কয়, ও জগতের মানুষ, আমি উজ পালওয়ান জীবনে কত খাবার খাইলাম। নুহু পয়গম্বর তার বরকতময় হাত দিয়া পবিত্র বিসমিল্লাহ শরীফটা পড়াইয়া আমার মুখের মধ্যে এক লোকমা খাবার ঢুকাইয়া দিয়েছে। এক লোকমা খাবার খাইলাম আমি উজ পালওয়ানের জীবনে এত সুস্বাদু খাবার, এত মজাদার খাবার, এত তৃপ্তি সহকারে আর কোনোদিন খাই নাই। শুধু তাই নয়, আমি এক লোকমা খাবার পর আমার কাছে মনে হচ্ছে আমি দ্বিতীয় লোকমাটা আমার পেটের মধ্যে রাখার জায়গা নাই। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। ওই বিসমিল্লাহ শরীফের আমল আমরা চাই কি চাই না? আগের দিন মা বোনেরা এই আমলটা অনেক বেশি বেশি করতেন, কথা কোন ঠিক কিনা? আমরা শুনতাম মারা যখন আমাদেরকে ভাত বেড়ে খাওয়াবে, আপনার চামিচ যখন ভাতের পাতিলার মধ্যে ঢুকাইতো, সুন্দর করে বিনয়ী সুরে পড়তো কথা কোন ঠিক কিনা? আস্তে করে আওয়াজ করে বিসমিল্লাহ শরীফ পড়ে ভাতের পাতিলার মধ্যে মা বোনেরা চামিচ ঢুকাইতো। শুধু তাই নয়, প্রত্যেকটা ভালো কাজ করার পূর্বে পবিত্র বিসমিল্লাহ শরীফ যারা পড়বে, কাজটা সম্পূর্ণ হবার পরে যারা আলহামদুলিল্লাহ পড়বে, হাসরের ময়দানে তাদের হাতের মধ্যে একটা লাল সবুজ কালারের পতাকা থাকবে। একদল মানুষ একসাথে বসে থাকবে। ফেরেশতারা জানতে চাইবো, আল্লাহ ওই দলটা কারা গো? ওই দলটাকে তো আমরা চিনি না। যাদের হাতের মধ্যে সবুজ রঙের পতাকা দেখা যায়, পতাকার মধ্যে আপনি মালিকের নাম লেখা যায়, নাম লেখা দেখা যায়, যেই নামটা হলো পবিত্র বিসমিল্লাহ শরীফ। আল্লাহ গো তারা কারা? আল্লাহর পক্ষ থেকে খবর আসবে তারা হচ্ছে বিসমিল্লাহ শরীফের গ্রুপ। বিসমিল্লাহ শরীফের তারা ছিল বড় আশেক, পাগল, প্রেমিক। তারা যখন দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ আরম্ভ করতো রে, পবিত্র বিসমিল্লাহ শরীফটা পড়তো। এই জন্য হাসরে ময়দানে তাদের হাতের মধ্যে পবিত্র বিসমিল্লাহ শরীফের স্লোগান আরম্ভ হয়ে যাবে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র হাউজে কাউসারের পানি খাবারের ব্যবস্থা থাকবে। 1 গ্লাস পানি যারা পান করবে, হাসরের ময়দানে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, ওই তারা কারা? বলে তাদের মধ্যে একটা দল হলো যারা দুনিয়ার জমিনে কাজ শুরু করার পূর্বে পবিত্র বিসমিল্লাহ শরীফ পড়ে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কাজটা শেষ হবার পরে আলহামদুলিল্লাহ চুরি করার সময় কি পড়ব? এই ধরনের কিছু পড়েনি। সুররাও কিন্তু পরে, কথা কোন ঠিক কিনা? আপনার আমার চেয়ে আরো বেশি পড়ে।